হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফ ক্যাপচার। তো আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে পুরীর সাইট সিন। তো পুরীর সাইট সিনের মধ্যে থাকছে হচ্ছে গুপ্ত বৃন্দাবন, ওমকেশ্বর মন্দির আর হচ্ছে কাঠি বাবা সেবাশ্রম। তো এই তিনটে সাইট সিনে যেতে তোমাদের মাত্র 20 থেকে 25 মিনিট সময় লাগবে। পুরী স্বর্গদুয়ার থেকে গুপ্ত বৃন্দাবনে আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর মাত্র 90 টাকায় তোমরা চলে আসতে পারবে এই তিনটে সাইট সিন দেখতে। তো আমি এখন তোমাদের দেখাবো হচ্ছে ফার্স্টেই গুপ্ত বৃন্দাবন। তো চলো আমরা আগে গুপ্ত বৃন্দাবনে যাই। তারপর দেখো আমরা চলে এসেছি গুপ্ত বৃন্দাবনে। তো আরেকটা কথা তোমাদের বলে রাখি, এখানকার সময়সীমা হচ্ছে সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত, আর হচ্ছে বিকাল দুপুর 3টে থেকে বিকাল 5টা পর্যন্ত। তো আমরা যখন এসেছিলাম প্রায় 6:30টার সময় বন্ধ করেছিল আর কি, কারণ আমাদের না অনেকটা আসতে মানে দেরি হয়ে গেছিলো। তা তোমরা যদি সকাল বা বিকালের মধ্যে আসতে পারো খুবই ভালোভাবে দেখতে পারবে, কারণ আমাদের যেহেতু দেরি হয়ে গেছিলো ওই জন্য একটু অন্ধকার হয়ে গেছিলো আর ভালোভাবে দেখতে পারিনি, জানো তো। ওই জন্য তোমাদের বলছি একটু সকাল সকাল বা বিকাল বিকাল আসবে, খুব ভালোভাবে দেখতে পারবে আর খুবই ভালো লাগবে ভেতরটা। মানে মানে আসলে মানে গুপ্ত বৃন্দাবনের ভিতরে ঢোকার পর তোমরা পুরোটাই আর কি বৃন্দাবনের মতনই তোমাদের মনে হবে। আরেকটা কথা বলে রাখি যে এখানকার প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। তো 10 টাকায় মানে টিকিটটা কেটে তোমরা যখন ভিতরে ঢুকবে পুরোটাই মনে হবে যেন তোমরা বৃন্দাবনে চলে এসছো। কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবন, আর এখানে হচ্ছে শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো দেখো এখানে চৈতন্যদেব রয়েছে, মানে চৈতন্যদেবের অনেক কিছু এখানে রয়েছে। তারপরে শ্রীকৃষ্ণের নানা রকম অবতার রয়েছে এখানে। তো আমি সব কিছুই তোমাদের দেখাতে পারিনি, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছিলো। তো যেটুখানি পেরেছি বিকালের মধ্যে আমি তোমাদের দেখিয়েছি। তো দেখো মানে আমরা দেখছিলাম, মানে এতটাই ভালো লাগছিলো, মানে চারিদিকে ফুল গাছপালায় ভর্তি। তো ভীষণই ভালো লাগছিল। তারপরে তোমরা এই গুপ্ত বৃন্দাবনের ভেতরে প্রবেশ করার পর মানে তোমরা কিন্তু কিছুটা বৃন্দাবনের স্বাদ কিন্তু অনুভব করতে পারবে। চারিদিকটা মানে গাছে ভর্তি, আর হচ্ছে তোমার শান্ত পুরো নিরিবিলি পরিবেশ, ভীষণই ভালো লেগেছে আমার। আর একটা হচ্ছে এখানে কি বলতো, এটা গুপ্ত বৃন্দাবনে মানে মেন যে নামটা সে নাম হচ্ছে গৌরবিহার আশ্রম। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবনের নাম। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, তো ওই জন্য বলছি তোমরাও এসে এই সাইট সিনটা অবশ্যই দেখো গুপ্ত বৃন্দাবন। মানে ভীষণই মানে কি বলবো, মানে যত দেখছি যেন সময় যেন কাটছে না এরকম ব্যাপার। তো দেখো কত মানে বড় একটা মূর্তি হনুমানজির, খুবই বড় ছিল এই মূর্তিটা। এই গুপ্ত বৃন্দাবনে তোমরা কিন্তু একটু সময় নিয়ে এসো, কারণ যত দেখবে তোমাদের ততই ভালো লাগবে। তো একটু সময় নিয়ে আসলে তোমরা পুরো জায়গাটা কিন্তু ভালোভাবে দেখতে পারবে।
তারপরে দেখো এখানটায় বসার জায়গাও রয়েছে। আর দেখো এই দেখো একটা বিরাট আকারের শ্রী চৈতন্যদেবের মূর্তি। দেখো খুবই সুন্দর, মানে বিশাল বড় এখানে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর দেখো লাগছে। মানে ওই জন্য বলছি তোমাদের সকালবেলাটা এত সুন্দর লাগতো, মানে আমি নিজে তাই ভাবছি যে দেরি করে এসে কি ভুল করেছি। দেখো কতটা সুন্দর লাগছে, মানে সকালবেলা আরও বেশি ভালো লাগতো। তো যেহেতু একটু অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য এরকম লাগছিলো। দেখো তো আমি দেখানোর চেষ্টা করেছি, দেখো খুবই ভালো লাগছিলো। এখানে দেখো ছোট্ট করে মন্দির করে এখানে ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের সখী। দেখো চিত্র সখী রয়েছে, মানে এখানে কিন্তু শ্রীকৃষ্ণের সাথে শ্রীকৃষ্ণের সখীও রয়েছে, কিন্তু ওখানে দেখলে যে চিত্র সখী। আর এখানে দেখো এখানে হচ্ছে ইন্দুলেখা সখী রয়েছে শ্রীকৃষ্ণের ইন্দুলেখা সখী এখানে রয়েছে। গুপ্ত বৃন্দাবনের ভেতরটা তোমাদের দেখিয়েছি যতটা পেরেছি, কারণ অন্ধকার হয়ে গেছিলো ওই জন্য ভালো করে দেখাতে পারিনি। তা তোমাদের সময়সীমাটা আমি আরও একবার বলে দিচ্ছি। গুপ্ত বৃন্দাবনে সকাল 7টা থেকে দুপুর 12:30, আবার দুপুর 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। তো তোমরা এই সময়ের মধ্যেই এসো, দিনের বেলা আসলে খুবই ভালো করে দেখতে পারবে আর খুবই ভালো লাগবে তোমাদের। তো চলো এখন গুপ্ত বৃন্দাবন থেকে আমরা যাবো হচ্ছে ওমকেশ্বর মন্দিরে। তো চলো। তারপরে দেখো আমরা ওমকারেশ্বর মন্দিরে চলে এসেছি। ওমকারেশ্বর মন্দিরের সামনেই দেখো একটা নন্দীজির মূর্তি প্রথমেই রয়েছে। তো মূর্তিটা খুবই সুন্দর লাগছিল। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে। তো দেখো মন্দিরের সামনে কিন্তু স্বয়ং নন্দীজি দাঁড়িয়েই রয়েছে, দেখতে পেয়েছো তোমরা। তো আমরা মন্দিরে প্রবেশ করার আগে একটা বড় বিরাট শিব মূর্তি দেখতে পেয়েছি। তো চলো সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। এবার দেখো তোমরা যে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছ, শিবের যে মূর্তিটা, এই মূর্তিটা হচ্ছে কোন জায়গাটা বলো তো? এই যে তোমাদের বললাম না, মন্দিরে ঢোকার সময় মন্দিরে ঢুকতেই তোমরা দেখতে পারবে সোজা একদম দেখা যাচ্ছে। এটা তোমরা এই মূর্তিটা কিন্তু রাস্তা থেকেই তোমরা দেখতে পারবে, মানে এত বড় মূর্তিটা, শিবের মূর্তিটা, ঠিক আছে। আর এটা সকালবেলা একরকম লাগবে, আর হচ্ছে সন্ধ্যেবেলা আরও বেশি সুন্দর লাগবে, কারণ দেখো লাইটিংটা এত সুন্দর রয়েছে, মানে ভীষণই ভালো লাগছিল। তো এটা এত বড় মূর্তি, মানে রাস্তা থেকে পুরো দেখা যাচ্ছে। তারপর আমরা এবার হচ্ছে মন্দিরে আমরা প্রবেশ করব। তো মন্দিরে প্রবেশ করার গেটের একদম মুখে দুই দিকেই রয়েছে সিংহ, দুই দিকে দুটো সিংহ রয়েছে। তো আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো মন্দিরের ভেতরে প্রবেশ করতে কোনো আলাদা কোনো টিকিট কাটতে হবে না, তোমরা এমনিই মন্দিরে প্রবেশ করতে পারবে। তো আমরা এখন দেখো মন্দিরে প্রবেশ করলাম। তো মন্দিরে প্রবেশ করার পর দেখো কতটা সুন্দরভাবে সাজানো মন্দিরটা, মানে চারিদিকে তো লাইট দেওয়া, লাইটে মানে ভীষণই ভালো লাগছে। লাইটগুলোতে আরও মন্দিরগুলো আরও যেন বেশি সেজে উঠেছে। তো খুবই ভালো লাগছিলো ভেতরটা। তো চলো সেই ঘুরে ঘুরে তোমাদের দেখাই। মন্দিরে চারের সাইডটা তো খুবই সুন্দর করে সাজানো, আর লাইটও দেওয়া রয়েছে প্রচুর। আর মন্দিরটা অনেকটাই বড় মন্দির, তো ঘুরতে ভীষণই ভালো লাগছিলো। চারি সাইডটা খুবই ভালো লাগছিলো ঘুরতে। তবে দেখো এখানে হচ্ছে রাম সীতা রয়েছে, রাম সীতার মূর্তিটা রয়েছে। দেখো খুব সুন্দর, মানে সিংহাসনের উপর বসে রয়েছে, কতটা সুন্দর লাগছে। আর দেখো হনুমানজিও রয়েছে সামনে। আর এখানে তোমরা মানে যে যার মতন তোমরা দক্ষিণা দিতে পারবে, ঠিক আছে। তো দেখো কত সুন্দর লাগছে। এখানে দেখো রাধাকৃষ্ণ দুলছে দোলনায়, কতটা সুন্দর লাগছে। দেখো চারিদিকটা পুরো ফুল দিয়ে সাজানো,
লাইট দেওয়া রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর তোমরা এখানে যে দোলনাটা তোমরা টানতেও পারবে, ঠিক আছে, সেরকম দড়ি আছে। আর হচ্ছে তোমরা তোমাদের মতন তোমরা দক্ষিণাও এখানে দিতে পারবে। এই ওমকারেশ্বর মন্দির খোলা থাকে হচ্ছে সকাল 7টা থেকে রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। তোমরা এই সময়ের মধ্যে এসো। আর হচ্ছে আরেকটা কথা বলেছি, তোমরা এখানে ভোগও খেতে পারবে। ভোগের মূল্য আমি বলে দিচ্ছি। স্পেশাল যে ভোগটা আছে সেই ভোগটার মূল্য হচ্ছে 150 টাকা, আর এমনি নর্মাল ভোগের মূল্য হচ্ছে 100 টাকা। আর এই ভোগের টাইম হচ্ছে দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো সন্ধ্যে 6টার পর কিন্তু আর ভোগ কিন্তু পাওয়া যাবে না। তো আর এই যে দেখো, এই যে রাক্ষসের যে মুখটা দেখছো, এই রাক্ষসের মুখটার ভেতরেই কিন্তু রয়েছে 108টা শিবলিঙ্গ। তো এটাই হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের দেখার জিনিস, যে 108টা শিবলিঙ্গ। তো আমাদের যেহেতু একটু যেতে দেরি হয়ে গেছিলো, ওই জন্য ভেতরে ঢুকতে পারিনি আমরা, কারণ এই টাইমটায় ঢুকতে দেয়নি ওই জন্য। তো তোমরা দিনের বেলা গেলে কিন্তু ঢুকতে পারবে। তো ভীষণই ভালো লাগছিল। আর এখানে কিন্তু ওমকারেশ্বর মন্দিরে কিন্তু শিবরাত্রিতে প্রচুর মানুষের ভিড় হয়। তো তখন মানুষ এসে পুজো দেয়। তো আমরা এখন বেরিয়ে যাব ওমকারেশ্বর মন্দির থেকে। তো ওমকারেশ্বর মন্দিরটা তোমাদের পুরোটা ঘুরে দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তা আমরা এখন যাব হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমে। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর অবশ্যই কিন্তু জানতে ভুলো না কিন্তু ওমকারেশ্বর মন্দিরটা তোমাদের কেমন লাগলো। তারপরেই দেখো আমরা চলে এসেছি কাঠিয়া বাবার সেবাশ্রমে। তো এখানে গিয়ে একটা জিনিস জানতে পারলাম যে এখানে ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, আর ভিডিও করা যাবে না, ফটো তোলা যাবে না। তো আমি বাইরে থেকেই দেখো তোমাদের দেখাচ্ছি। আর এই জায়গাটা কী বলতো, খুবই শান্ত, একদম নিরিবিলি, একদম মানে জায়গাটা খুবই ভালো লেগেছে আমাদের। তো যেহেতু ভিডিও করতে পারিনি ভেতরে, ওই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। তো খুবই ভালো লাগছে, ভেতরটা খুবই সুন্দর, খুবই বেশ। আমরা যখন গেছিলাম তখন আরতিও হচ্ছিল। তো যেহেতু ফোন অ্যালাউ নেই বলে তোমাদের দেখাতে পারিনি, নাহলে খুব ভালো লাগতো, তোমরা দেখতে পারতে, খুবই ভালো লেগেছিলো আমাদের। সো ফ্রেন্ডস, আমার তো পুরীর সাইড সিন করা হয়ে গেছে, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির, আর হচ্ছে কাঠিয়া বাবার সেবাশ্রম। তো আমি 3টে ঘুরে নিয়েছি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো তোমরাও যদি গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির যদি আর কাঠিয়া বাবার আশ্রম যদি ঘুরতে চাও, তো ঝটপট কিন্তু পুরীতে এসে এই সাইট সিনগুলো অবশ্যই কিন্তু দেখে যেও। কিন্তু আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। আর হচ্ছে তোমরা যদি অটো রিজার্ভ করে আসো, আমরা যেহেতু গ্রুপ এসেছিলাম, তো গ্রুপে গেছিলাম যেহেতু, ওই জন্য এক একজনের 90 টাকা করে পড়েছিল অটোতে। তো তোমরা যদি গ্রুপ বা ফ্যামিলি যদি আসো, তো তোমরাও কিন্তু অটোতে এরকম আসতে পারো। অবশ্যই বার্গেনিং করে নেবে, কারণ আমরা বার্গেনিং করেই এসেছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো এই 3টে জায়গা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমি কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। কিন্তু যারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকের মতন টাটা, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।